বারাকাতু মিনাল্লাহ, বরকত আসবে আল্লাহর পক্ষ থেকে। তো বরকত কিসের মধ্যে? এক নম্বর বরকত কোরআনে কারিমের মধ্যে। এই কিতাবটা তাবাররুক, বরকতের কিতাব। আল্লাহ পাক ঘোষণা করছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন। এটা এমন একটা কিতাব, আনসালনাহু ইলাইকা মুবারাকুন, আপনার উপরে আমি নাজিল করছি বরকতময় মুবারক কিতাব হিসাবে। এটা সুবহানাল্লাহ। তাহলে প্রথম বরকত নিতে চাইলে বান্দা তাবাররুক নিবে কিসের থেকে? কোরআনে কারিম থেকে বান্দা তাবাররুক নিবে। এটা বরকতের কিতাব। এটা তেলাওয়াত করলে বরকত, এটা শুনলে বরকত, এটা বুঝলে বরকত, এটা আমল করলে বরকত, এটা দাওয়াত দিলে বরকত, সব কিছুর মধ্যে বরকত। এটার আইন কানুন বিধি বিধান মেনে চললেও বরকত। এই কিতাবটা মোবারক। এরপরে মোবারক হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘরটা বরকতময়। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আল্লাহর ঘরটা হলো মুবারক, বরকতময়। আল্লাহর ঘরের থেকে বরকত, যা মনে চায় বরকত নেওয়া যাবে। আল্লাহর ঘরের দিকে তাকাইলে বরকত, আল্লাহর ঘরে তাওয়াফ করলে বরকত, আল্লাহর ঘরে সালাত আদায় করলে বরকত, আল্লাহর ঘরের হাজরা আসওয়াদ চুম্বন করলে বরকত, আল্লাহর ঘরের দরজা, দরজার সামনে এই জায়গাটা বরকতময়। দরজা এবং হাজরা আসওয়াদের মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটা বরকতময়। তারপরে হাতিমে কাবা বরকতময়, রুকনে ইয়ামানি বরকতময়, মায়ে জমজম বরকতময়। এগুলা সব বরকত, আল্লাহর ঘরের বরকত। কারণ আল্লাহর ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুবারাকান, বরকতময় বানাইছেন। এরপরে সুন্নতের মধ্যে বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নত আছে সবগুলা সুন্নত মুবারক, বরকতওয়ালা। যার কাছে যত বেশি সুন্নত আছে সে তার কাছে তত বেশি বরকত আছে। এরপরে তাকওয়ার মধ্যে বরকত, তাকওয়া,